গতকাল গেছিলাম নতুন একটা অফিসে জয়েন করতে। তো প্রথম দিনেই ট্রেনিং শুরু হওয়ার আগে ট্রেনার আমাকে জিজ্ঞাসা করেছিল, "তোমার হবি কী?" সবার সম্পর্কে কিছু না কিছু বলতে বলেছিল, যেমন নাম, অ্যাড্রেস, হবি। তো আমাকেও জিজ্ঞাসা করা হয়েছিল রীতিমতন, "তোমার হবি কী?" আমি উত্তরে বলেছিলাম, "আমার হবি ঘর গোছানো, রান্না করা।" স্বাভাবিকভাবে এইগুলো হয়তো কেউ বলে না বা বলতে লজ্জা পায়। জানি না কেন আমাকে যখন কেউ হবি জিজ্ঞাসা করে, আমি ঠিক বলতে পারি না। তার কারণ ছোট থেকে খুব গরিবের মধ্যে মানুষ হয়েছি। সেভাবে নাচ, গান বা আলাদা করে কোনো কিছু শেখা হয়নি পড়াশোনার বাইরে। বেসিক যেটুকু এডুকেশনের দরকার সেটুকুই আমার রয়েছে। নর্মাল গ্র্যাজুয়েট আমি। তো সেক্ষেত্রে আমি কীই বা বলতে পারি? আর সত্যি কথা বলতে আমি মিথ্যে কিছু বলিও নি। আমার ঘর গোছাতে, ঘর পরিষ্কার করে রাখতে, কোন জিনিসটা কোন দিকে রাখলে ভালো লাগবে, এগুলোও দেখতে খুব ভালো লাগে। আর এগুলো আমি ছোটো থেকে মায়ের থেকেই শিখেছি। মাকে দেখতাম আমাদের ভাড়া বাড়িতে থাকলেও মা এই জিনিসটা এই দিকে করে রাখতো, কখনো, কখনো ওই জিনিসটা ওই দিকে। মানে চেঞ্জ করতো জিনিসের লোকেশন। দিয়ে বলতো, "এইটা দেখতে বেশি ভালো লাগছে।" একভাবে দেখতে, দেখতে হয়তো বোর লাগতো। সত্যিই ভালো লাগতো মাঝে, মাঝে জিনিসের লোকেশন চেঞ্জ করলে। কোনো র্যাক, কোনো টেবিল। তো বেশি কিছু না থাকলেও যেটুকু থাকতো সেগুলোই মা সুন্দর করে সাজিয়ে রাখতো। সেভাবে আমিও শিখেছি কীভাবে জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখা যায়। তো বলার পর ম্যাম একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। বাট আমি বলেছিলাম, "হ্যাঁ, আমার ভালো লাগে।" কিছুক্ষণ পর সবাই যখন সবারটা বলে নিল, ম্যামও বলেছিল, "আমারও খুব ভালো লাগে ঘর গুছাতে। তবে জানি না কতটা পারি এবং রান্না করতে আমার ভালো লাগে না।" তো মনে, মনে আমি ভেবেছিলাম যে রান্না যখন কেউ শিখে যায়, সে কোনোদিনই বলবে না আমি রান্না করতে আমার ভালো লাগে না। যে রান্না করতে ভালোবাসে, সেই জানে যে রান্নাটা মানে কতটা সুন্দর একটা জিনিস, একটা শিল্প বলা যেতে পারে। তো যাই হোক, আমার ঘরে সুন্দর, সুন্দর কাপ আমি যেটা দেখালাম, কাপ কিনতে, সুন্দর, সুন্দর বাসন কিনতে খুব ভালো লাগে। অনেকেই দেখি শপিং মলে গিয়ে নতুন জামা, নতুন ড্রেস এগুলো কিনতে পছন্দ করে। আমারও ভালো লাগে অবশ্যই। কিন্তু আমার ফার্স্ট যে প্রায়োরিটিটা হয় সেটা হচ্ছে সুন্দর প্লেট, সুন্দর বাটি, সুন্দর কিছু বাসন অথবা ঘর সাজানোর কোনো জিনিস। এগুলো আমার খুব ভালো লাগে। অনেককেই দেখি যে বাড়িঘর অনেক বড় সুন্দর বাড়িঘর, কিন্তু সাজানো গোছানোর জিনিসও হয়তো অনেক রয়েছে, আসবাবপত্র বা শৌখিন করে সাজিয়ে রাখার যে শোপিস হয়, কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখে না। আমার তখন মনে হয়, হায় রে কপাল, যে সাজাতে ভালোবাসে তার কাছেই কিছু থাকে না। আবার যাদের কাছে থাকে তারা দেখো সাজিয়ে রাখতে পছন্দ করে না বা হয়তো বা পারে না পরিস্থিতির চাপে। অনেকের তো অনেক রকম সমস্যা থাকতেই পারে। আমার যদি কখনো বাড়ি হয় আমি সুন্দর করে মনের মতন করে সাজাবো। আমার খুব ভালো লাগে। তবে আমি জব করার পর অতটা তো সময় পাই না যে আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখবো। তবে চেষ্টা করি যখনই একটু সময় পাই যাতে চারপাশটা সুন্দর থাকে। তাতে মনটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কেউ আসলে তারও ভালো লাগে বাড়িঘর দেখে। তো যাই হোক, এটা আমার রান্নাঘর যেটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। যদিও এটা একটা রেন্টেড, নিজের নয়। তবে আমি চেষ্টা করি সবসময় সুন্দর করে এটাকে সাজিয়ে রাখার। আজকের দিনটা ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার আমার একটা অফিসে জয়েনিং ছিল নতুন। তো যাই হোক, অফিসে আমার যেহেতু ট্রেনিং ছিল, ফুল ডে ছিল না, 2টোর পর ছুটি হয়ে গিয়েছিল এবং নতুন কোম্পানিটা আমার অতটা ভালো না লাগায় আমি ছুটির পরে আবারও গেছিলাম নতুন এক জায়গায় ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিয়ে আসার পর আমি একদম এসে যে রেস্ট করেছি তা নয়, সামান্য একটু রেস্ট করেছিলাম কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। রেস্ট করার পরে আমি লেগে পড়েছিলাম উঠে পড়ে রান্না-বান্না, ঘরের কাজে। কারণ সকালবেলা আমাকে খুবই সকালে বেরোতে হয়েছিল এবং তখন আমি সবটা গুছিয়ে রেখে যেতে পারিনি। তো রাতের রান্না জোগাড় করছিলাম। যেখানে দেখাই যাচ্ছে আমি জোগাড়টা করছি, আলু ছাড়াচ্ছি বা বাকি বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো আমি রেখেছি। আর এবারে কি হয়েছে জানি না, আমি আলু কিনছি আর আলুতে এরকম দাগ বেরোচ্ছে। এখানকার আলুতে এরকমই হয় কিনা আমি জানি না। তো এরকম কোনো সমস্যা নেই যে দাগি আলু বলে সেদ্ধ হচ্ছে না। ওইটুকু জায়গা বাদ দিয়ে আমি রান্না করছি, সেদ্ধ হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। বাট বেশিরভাগ আলুতেই এরকম দাগ বেরোচ্ছে। তো যাই হোক, মনটা খুবই খারাপ ছিল আর মন ভালো করার আমার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে হয় রান্না করো অথবা ঘর গোছাও। তো ভালো যদিও লাগছিল না, মনের মতন একটা জব পাচ্ছি না আর আমি ঘরে বসে থাকতে একদম পছন্দ করি না। পছন্দ করি না মানে ওটা হয়তো আমার অভ্যেস হয়ে গেছে, যেহেতু কখনো ঘরে বসে থাকিনি সেহেতু বসতে আমার খুব অসুবিধা হয়। মানে কেমন যে একটা ফিল হয় সেটা আমি কাউকে বলে ঠিক বোঝাতে পারবো না। একটা ফাঁকা, ফাঁকা লাগে। এমনিতেও ঘরে কেউ নেই, আমি আর আমার হাসব্যান্ড। তো ও তো থাকে না, ও অফিসে চলেই যায়। খুবই অসুবিধা হয়।
ভালো লাগে না। তো ভেবেছি যা হোক একটা জবে জয়েন করে নেব। কিন্তু একটা বিষয় আমি খুব ভেবে খারাপ লাগে যে আমাদের ইন্ডিয়াতে কিছু কোম্পানি আছে শুধুমাত্র কাজ করায় কিন্তু স্যালারি এত কম দেয় আর এত গাধার মতন পরিশ্রম করায়। মানে খুবই, খুবই খারাপ লাগলো ভেবে। আমি তাই ভাবি যে নিজের কিছু করাটা সত্যিই খুব দরকার। আমি বলব সবাইকে যে চাকরির পেছনে ছুটো না। নিজেকে এমনভাবে তৈরি করো যেন একটা ভালো চাকরি তুমি অবশ্যই পাও। তোমাকে সবাই হায়ার করার জন্য রেডি থাকুক, অথবা কোনো বিজনেস করো। খুব কম যোগ্যতা যেমন আমার, শুধুমাত্র সামান্য একটা বেসিক এডুকেশন রয়েছে। সেখান থেকে জব করে এমন নয় যে আমাকে ওরা কাজ করাবে না। কাজ তো অবশ্যই করাবে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু পারিশ্রমিক দিতে চায় না। খুব খারাপ লাগলো যখন এইচআর ম্যাম আজকে বললেন যে তোমাদের স্যালারি ডেট 15 তারিখ, এবং যদি তুমি 1 বা 2 দিন অ্যাবসেন্ট করো কোনো কারণে, সেটা হতেই পারে তোমার সিক লিভে গেল অথবা কোনো পারিবারিক সমস্যা, তাহলে তোমার ওই 15 তারিখের স্যালারি আসবে 20 তারিখে। 2 দিনের বেশি যদি অ্যাবসেন্ট করো, সেই স্যালারিটা নাকি 20 তারিখেও আসবে না, আসবে 25 তারিখে। আর তারও বেশি অ্যাবসেন্ট করলে নাকি আমি স্যালারি সে মাসে পাবোই না। আবার নেক্সট মান্থ যে 15 তারিখের স্যালারি ডেট সেই তারিখে আসবে। কথাটা হচ্ছে যে আমি তো স্যালারি পাবো না, ঠিক আছে। এরকম তো নয় যে আমি যে যাইনি সে কারণে আপনারা আমাকে স্যালারিটা দেবেন। আমার অবশ্যই অ্যাবসেন্টেরই টাকা কাটবেন। আমার লস অফ পে যাবে, এলওপি। আমাকে নিশ্চয়ই লিভের যে পে লিভ হয় সেটা দেবেন না। তাহলে কেন আমার স্যালারিতে এত ডিলে হবে? একটা মানুষ যখন আর্নিং করতে বেরোয়, শুধুমাত্র শখে তো বেরোয় না। অনেক কারণ থাকে, অনেক নিড থাকে। কেউ সুখ সম্পর্কে এরকমভাবে নিজের টাইম নষ্ট করবে না। মানুষের টাইমের অনেক দাম আছে। তো যাই হোক, খুব খারাপ লেগেছিল ১ম দিন ট্রেনিংয়ের